আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সেদিন মনির বাবা আমাকে বলছিল যে চলো একটু হাঁটতে বের হই, আর হাঁটতে গিয়ে তোমাকে একটা নতুন জিনিস খাওয়াবো। মনির বাবা কোথাও কোনো ভালো কিছু খেলে তো পরবর্তীতে আবার সেখানে আমাকে নিয়ে যায়। তো সেদিনও নিয়ে গিয়েছে, আমিও বলাতে চলে গেলাম। তো এই যে এখানে উনি এগুলো নিয়ে আসলো। এখানে নাগা সিঙ্গারা কোনটা? নাগা চিকেন ব্রেড বল, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। ওটা বার্গার কিনবো। তুমি আগে খাও নাই বার্গার? লোক কি চেঞ্জ হয়েছে? লোক চেঞ্জ হয়েছে। তো আমরা যেদিন বের হয়েছিলাম সেদিন কিন্তু প্রচন্ড গরম পড়ছিল। তো ওনাকে দেখে বুঝতে পারছেন যে কতটুকু গরম পড়ছে। সে একদম ঘেমে ভিজে গিয়েছে। আমাদের উপরে কিন্তু ফ্যান চলছিল, এখানে কিন্তু আবার কোনো এসির ব্যবস্থা নেই, কারণ এটা চার দোকানের মতো বললেই চলে, কিন্তু অত্যাধুনিক চার দোকান আর কি। অত্যাধুনিক চার দোকান বলছি এই কারণে যে এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার যারা কাজ করে তাদের ব্যবহারও খুবই ভালো, আর প্রত্যেকটা জিনিসই খুবই পরিষ্কার ছিল। তারা আমাদেরকে যে বাটি করে খাবারগুলো দিয়েছে সেটাও খুবই পরিষ্কার, আর সসের যে কোটাগুলো আছে সেগুলো কিন্তু সবসময় ঢাকনা দেওয়া থাকে, সেটা দেখলাম। আর হচ্ছে যে তারা আমাদেরকে যে চা দিয়েছে যে কাপে করে, সেই কাপগুলো হচ্ছে যে পরিষ্কার। তো আমি এই প্রথম কোথাও দেখেছি। তারপরে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে তাদের গ্লাসগুলো কিন্তু খুবই পরিষ্কার। এখানে উনি আমাকে বলছিল যে চাটার একটা নাম আছে, কি নাম সেটা বলেছিল, কিন্তু আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো এখানে আমরা চাটা খেয়ে বের হয়ে পড়েছি। এটাই হচ্ছে সেই দোকান, ভিতরেও সুন্দর বসার জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এরপরে আমরা চাটা খেয়ে ওখানে নাস্তা খাওয়া শেষ করে চলে এসেছি এখানে ঝালমুড়ি আলার কাছে। ওনার ঝালমুড়ি নাকি অনেক বেশি মজা। আমার হাজবেন্ড যখনই এই লাইনে আসে তখনই ওনার কাছ থেকে ঝালমুড়িটা খায় আর কি। আর ঝালমুড়ি দেওয়ার সাথে সাথে আমার মেয়ে আগে থাবা মেরেছে। তো আমরা ঝালমুড়ি খাওয়া শেষ করে চলে এসেছিলাম বুবু ওয়ার্ল্ডে। বুবু ওয়ার্ল্ডটা কিরকম সেটা দেখার জন্য। দেখে খুবই ভালো লাগলো, কারণ আমাদের মেয়ে এখনো খেলার উপযুক্ত হয়নি, তবে আস্তে আস্তে খেলার উপযুক্ত হচ্ছে, মানে বড় হচ্ছে। মাঝে মধ্যে ওকে বিনোদনের জন্য এখানে আনবো ভাবছি, তো সেটা দেখতে আসলাম। তো সেটা দেখে টেকে আমরা চলে গিয়েছিলাম সেই ভবনেরই উপরে একটা রেস্টুরেন্ট থেকে বের হয়ে রেস্টুরেন্টে ঢোকার যে প্রবেশ গেটটা আছে সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর গাছ দিয়ে ঘেরাও করা। তাছাড়া একদম রুফটপে রেস্টুরেন্টটা, উপর থেকে শহরের ভিউটাও দেখতে অনেক সুন্দর লাগছিল, আরো রাত্রের বেলার ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, সুন্দর বাতাস ছিল। তো এই রেস্টুরেন্টটা এই প্রথমবার গিয়েছি। তো তাদের হচ্ছে বাহিরেও বসার জায়গা আছে, ভিতরেও এসিতে বসার জায়গা আছে, বাইরেটা হচ্ছে প্রাকৃতিক বাতাস পাওয়া যাবে। তো আমরা ভিতরেই বসেছি, কারণ আমাদের সাথে বাবু আছে, বাহিরে আবার মশা, তারপর হালকা গরমও ছিল তখন। তো মনিকে নিয়ে ভিতরে আমরা আসলাম। ভিতরেও দেখলাম যে ভিতরেও গাছ দিয়ে সাজানো। এই রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর। তো রেস্টুরেন্টটা ফুল ভিডিও করা হয়নি, আমি তো কোনো প্ল্যান ট্যান ছাড়াই আমি রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আসলে সেদিন আমাদের অনেক বেশি খাওয়া হয়েছিল, তো অনেক বেশি ঘোরাও হয়েছিল। এটা দেখতে আসলাম, পরিবেশটাও দেখলাম আর হচ্ছে যে খেতেও বসে গেলাম। তো আমরা খুবই সিম্পল, খুবই কম খাবার নিয়েছি। তো আমি ভাবছি যে পরে কখনো প্ল্যান করে যাব আর রেস্টুরেন্টটা ফুল ভিডিও করব। তো এখানে আমরা খাওয়ার অর্ডার করেছি, খুবই সিম্পল খাবার নিয়েছি, বার্গার নিয়েছি আর নিয়েছি রামেন। তো এখানে রামেনটা আমার কাছে ঠিক একটা জমেনি, বার্গারটা অ্যাভারেজ ছিল, আর রাতও অনেক হয়েছে। আর তাছাড়া আমাদের প্যাটও একদম ফিল আপ ছিল, আর কোনো খাবার আসবে না, বাসায় গিয়ে আর কোনো কিছু খেতেও হবে না। তো সিম্পল খাবার খেয়ে আমরা বের হয়ে পড়েছি। এখানে আমাদের মনে একটু কান্না করছে, আমি বলছি যে আমার ছোট একটা ক্লিপ নেওয়ার জন্য। তো আমার ভিডিও করতে গিয়েই মনি আবার কান্না করছে, তো আর কোনো ভিডিও করা হয়নি, এই একটাই ভিডিও করেছি। তো এই হচ্ছে আমার সিম্পল ব্লগ। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিনে আশা করি সকলে ভালো থাকবেন, সেফলি থাকবেন, সেই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।